10 মিনিটে 9 প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন, তারপরে যথাসাধ্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ইসলাম ধর্মে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে সম্মান দাবি করতে পারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে ডাক্তার জাকির নায়েকের। ডাক্তার জাকির নায়েককে চিনে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। তো বন্ধুরা, ডাক্তার জাকির নায়েক এই প্রথমবার হেরে গেলেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আর সেটাকে আমি হার বলে মনে করি না। কারণ এমন প্রশ্নের উত্তর দিতে হবে যেটা শুনে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, এই প্রশ্নের উত্তর এটাই হবে। আর এরকম প্রশ্নের উত্তর দিয়ে কি লাভ যেটা শুনে মানুষ কিছু বুঝতেই না পারে। তো বন্ধুরা, ডাক্তার জাকির নায়েককে একজন বোন চ্যালেঞ্জ করেছেন যে আপনাকে 10 মিনিটের মধ্যে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে ডাক্তার জাকির নায়েক যে কোনো প্রশ্নের উত্তর দিক না কেন সেটা কোরআন এবং হাদিস থেকেই উত্তর দেন। আর সেই জন্য একটু সময় লাগে, কারণ দলিল দেখাতে একটু সময় তো লাগবেই। আর সেই জন্য একটু সময় লেগে গেছে, 10 মিনিটে 10টা প্রশ্নের উত্তর দিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন। তো বন্ধুরা, চলেন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। 10 মিনিটে 9 প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন, তারপরে যথাসাধ্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ইসলাম ধর্মে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে সম্মান দাবি করতে পারে? পারে। তবে আমি আগেও বলেছি, পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। দলিল তারা দিয়েছি তোমাদের একদম। পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। স্ত্রী তার স্বামীর পরিচ্ছদ, স্বামী তার স্ত্রীর পরিচ্ছদ। একইভাবে স্বামীও তার স্ত্রীর আবেগ অনুভূতিকে সম্মান করবে। স্বামী স্ত্রী দুজনে একে অন্যকে সম্মান করবে। একজন মুসলিম পুরুষ কি একাধিক বিয়ে করতে পারে? যদিও একজন স্ত্রীকে নিয়ে সচ্ছলভাবে থাকার কোনো রকম সামর্থ্য নেই। আসলে এক একজনের কাছে সচ্ছলতা জিনিসটা এক এক রকম। কেউ বলতে পারে যে সচ্ছলতা বলতে আমি বুঝি 5 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট, তারপর একটা মার্সিডিজ গাড়ি। সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক। পবিত্র কোরআন যেটা বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 3, পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4 জন, তবে সুবিচার করতে না পারলে একটা বিয়ে করো। এখানে শর্ত হলো সুবিচার করতে হবে। সুবিচার। ধরেন আপনার একটা মার্সিডিজ গাড়ি আছে আর আপনি ঠিক করলেন যে 2টো বিয়ে করবেন। মার্সিডিজটা বিক্রি করে দেন, 2টো টয়োটা কিনে 2 স্ত্রীকে আপনি দিয়ে দেন। 5 রুমের ফ্ল্যাট বেচে দেন, 2টো 2 রুমের ফ্ল্যাট কিনে প্রত্যেক স্ত্রীকে একটা করে দিয়ে দেন, অথবা দুজন স্ত্রীকে 5 বেডরুমের ফ্ল্যাটে রাখেন। এখানে শর্ত সুবিচার করতে হবে। সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক। ব্যাপারটা এমন না যে সচ্ছলতা মানে আপনি বলতে চাচ্ছেন একটা নির্দিষ্ট সম্পদ থাকতে হবে, তাহলে তো গরিব লোকেরা একাধিক বিয়ে করতে পারবে না। এটা কোনো শর্ত না। আমি শিওর মুসলিমরা মানবে যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ইসলাম। আর এটা বলা ঠিক হবে না যে কোনো ধর্মই খারাপ না। আমিও একমত। পবিত্র কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আমি সম্পূর্ণ একমত। যদি কেউ বলে যে কোনো ধর্মই খারাপ না আর সেখানে থেমে যায়, আমি মেনে নেব না। মুসলিম হিসেবে আমি সেটা মানব না। কারণ সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64, তাআলু ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম। এসো সেই কথায় যে আমাদের ও তোমাদের মধ্যে এক। আমি এখানে বলতে পারি যে সব ধর্মে ভালো কথা বলে, কারণ সব ধর্মই ভালো খারাপ দুটো জিনিসই শেখায়, ইসলাম বাদে। ইসলাম শুধু ভালোটা শেখায়। আমি এটা বলবো না যে কোনো ধর্মই খারাপ না, তবে সাদৃশ্যগুলো দেখানোর জন্য বলতে পারি যে সব ধর্মে ভালো জিনিস শেখায়। প্রথমে আমি বিভিন্ন ধর্মের ভালো পয়েন্টগুলো নিয়ে বলি, তারপর বলি খারাপ পয়েন্টগুলো নিয়ে। এভাবে বলতে পারি যে কোনো ধর্মে আসলে সবকিছু খারাপ শেখায় না, এভাবে বলতে পারেন। তবে কোনো ধর্ম খারাপ না এটা বলে থেমে যাবেন না, এভাবে অন্যদের খুশি করতে পারেন। কারণ পবিত্র কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 85 যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যদি কেউ ইসলাম বাদে অন্য কোনো ধর্ম অনুসরণ করে, সেটা শেষ বিচারের দিনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কি সত্যি যে যিশু আবার আসবেন? খ্রিস্টানরাও কি এটা বিশ্বাস করে? হ্যাঁ, আমরাও মানি। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 158 যে আল্লাহ যীশু খ্রিস্টকে জীবন্ত উপরে তুলে নিয়েছেন। আমরা মানি তিনি এখনো জীবিত। আর যিশুকে জীবন্ত তুলে নেওয়া হয়েছিল কারণটা কি? কারণ যীশু খ্রিস্ট হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র রাসূল, যার অনুসারীরা ভুল করেছে যে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলেছেন। পুরোটাই ভুল বুঝেছে যে যিশু নাকি ঈশ্বর বলে নাকি দাবি করেছেন। তাকে তুলে নেওয়া হয়েছে নতুন কিছু শেখানোর জন্য না। পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, আজ আমি তোমাদের দিন সম্পূর্ণ করলাম আর মনোনীত করলাম ইসলাম, তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম। ইসলাম ধর্ম সম্পূর্ণ, নতুন কিছু যোগ করা যাবে না বা বিয়োগও করা যাবে না। ঈসা আলাইহিস সালাম নতুন কিছু শেখানোর জন্য আসবেন না। আসবেন খ্রিস্টানদের বলতে যে আমি কখনোই ঈশ্বর বলিনি আমি ঈশ্বর। আর পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 116, যীশু খ্রিস্ট আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সাক্ষী থাকো, আমি কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং বলেছি আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম। তিনি আমার ও তোমাদের প্রভু। একই ধরনের কথা আছে বাইবেলে। সেদিন সব লোকজন এসে যীশু খ্রিস্টের উদ্দেশ্যে বলতে থাকবে, হে প্রভু, আমরা আপনার নামে অনেক আশ্চর্য আর অলৌকিক কাজ করেছি। যীশু তখন তাদের বলবেন, তোমরা সবাই পাপী, এখান থেকে চলে যাও, আমি তোমাদের কাউকে চিনি না। এটা কাকে বলবেন? মুসলিমদের? হিন্দুদের? বলবেন খ্রিস্টানদের, তোমরা সবাই পাপী, আমি তোমাদের চিনি না, এখান থেকে চলে যাও। যিশু আবার পৃথিবীতে আসবেন খ্রিস্টানদের শুধরে দিতে, নতুন কোনো ওহী আনবেন না।
বাইবেল কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলেছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইবেল। সম্পর্কে বাইবেলে ভবিষ্যৎবাণী কি আছে? দুটো প্রশ্ন একই। বাইবেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে। ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টেও আছে। যেমন ধরেন বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18, ঈশ্বর বলেছেন আমি একজন দূত প্রেরণ করব তোমাদের ভাইদের মধ্য থেকে, যে হবে তোমাদের মতো, আর আমি তার মুখে আমার বাণী দেব, আমি যে আদেশ দেব তার মুখে সে কথা শোনা যাবে। খ্রিস্টানরা বলে এই ভবিষ্যৎবাণীটা যীশু খ্রিস্টের কথা বলছে। যদি ভালো করে দেখেন, যীশু খ্রিস্ট কিন্তু মুসা আলাইহিস সালামের মতো নন। খ্রিস্টানরা এভাবে বলে যে যীশু ছিলেন ইহুদি আর একজন রাসূল, সেজন্য তিনি মুসা আলাইহিস সালামের মতো। যদি এই দুটো শর্ত দিয়ে ভবিষ্যৎবাণী পূরণ হয়, তাহলে বাইবেলে মুসা আলাইহিস সালামের পর যত নবী রাসূলের কথা আছে, সলোমন, ইজিকিয়েল, আইজায়া, ড্যানিয়েল, হোসিয়া, জন, সকলেই এই ভবিষ্যৎবাণী পূরণ করবেন, কারণ তারা ছিলেন ইহুদি আর আল্লাহর নবী। ভালো করে দেখলে বুঝবেন এই লজিক আছে ভবিষ্যৎবাণী কথায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো কথা বলছে না, কারণ মুসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে প্রাকৃতিকভাবে জন্মেছিলেন, যীশু খ্রিস্টভাবে জন্মাননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন, তাদের সন্তান ছিল। যীশু বিয়ে করেননি, তার সন্তানও ছিল না। তারা দুজনেই স্বাভাবিকভাবে মারা গেছেন। যীশু খ্রিস্ট স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি। কোরআন বলছে তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে, কিন্তু বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। আচ্ছা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসা আলাইহিস সালামের অনেক মিল, যীশু খ্রিস্টের সাথে মুসা আলাইহিস সালামের অত মিল নেই। এছাড়াও বলা হয়েছে তোমাদের ভাইদের মধ্য থেকে, আর আমরা জানি যে আরবরা ইহুদিদের জ্ঞাতি ভাই। এছাড়াও বাইবেল আছে বুক অফ আইজায়া অধ্যায় 12 অনুচ্ছেদ 29 বলা হয়েছে যে একজন দূত আসবেন যিনি হবেন নিরক্ষর। যখন তাকে বলা হবে আপনি এটা পড়েন, তিনি বলবেন আমি পড়তে জানি না। আমাদের নবীর কাছে যখন প্রথম ওহী নাজিল হলো ইকরা, সূরা ইকরা অধ্যায় 6 আয়াত নাম্বার 1, ফেরেশতা জিবরাইল বললেন ইকরা, আমাদের নবী বললেন ما أنا بقارئ আমি পড়তে জানি না। ভবিষ্যৎবাণীটা পুরোপুরি মিলে গেছে। এমনকি আমাদের নবীর নাম ওল্ড টেস্টামেন্টে আছে, সং অফ সলোমন অধ্যায় নাম্বার 5 অনুচ্ছেদ নাম্বার 16। হিব্রুতে বলা হয়েছে حكم متكم بكل محمد زيدودي وزيراي بين جيروسلم মোহাম্মদিন, সেমেটিম ভাষায় ইম শব্দটা দিয়ে সম্মান বোঝানো হয় হিব্রু ভাষাতে। আচ্ছা। মোহাম্মদ ইম, মোহাম্মদিম। ইম সম্মানের জন্য নামটা আসলে মোহাম্মদ, সম্মানের জন্য ইম, সেজন্য হয়ে গেল মোহাম্মদিম। তবে অনুবাদ করা হয় তার মুখের ভাষা খুব মিষ্টি আর তিনি সবকিছু নিয়ে মনোরম। তিনি আমার প্রিয়, তিনি আমার বন্ধু, হে জেরুজালেমের কন্যারা। তবে ওল্ড টেস্টামেন্টের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টে মোহাম্মদ নামটা পাবেন। নিউ টেস্টামেন্টে দেখবেন গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16তে, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26-এ, সেখানে বলা হয়েছে আমাদের প্রিয় নবী আসবেন সাহায্যকারী হিসেবে। তারপর আছে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7। কিন্তু আমি দলিল তোমাদের আছে। সত্য কথা বলছি, তোমাদের আল্লাহ। জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ আমি যদি না যাই তাহলে সেই সাহায্যকারী আসবেন না, তবে আমি যদি যাই তাহলে তাকে পাঠিয়ে দেব। খ্রিস্টানরা বলে এই সাহায্যকারী হলো পবিত্র আত্মা। তবে এখানেই বলা আছে যে সাহায্যকারী শুধুমাত্র তখনই আসবেন যদি যীশুখ্রিস্ট চলে যান। আর আমরা জানি যে বাইবেলের পবিত্র আত্মা আগেও ছিল, যেমন যীশুখ্রিস্টের জন্মের সময় পবিত্র আত্মা ছিল যখন ব্যাপটাইজড হন। তাহলে এই ভবিষ্যৎবাণী পবিত্র আত্মার কথা বলছে না, এটা বলছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এছাড়াও আপনারা দেখবেন গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14 বলা হয়েছে আমি তোমাদের অনেক কথা বলতে চাই, তবে এখন তোমরা সেটা সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। প্রত্যেক নবী রাসূল পরবর্তীতে আরেকজন নবীর ভবিষ্যৎবাণী করেছেন যে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কেউ আসবেন না। একটা লেকচার আমি দিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ভ্যারিয়াস রিলিজিয়াস স্ক্রিপচার্স, হিন্দু ধর্মগ্রন্থ, বৌদ্ধ ধর্মগ্রন্থ, পার্সি ধর্মগ্রন্থ, ইহুদি ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ। বিস্তারিত জানার জন্য লেকচারটা দেখতে পারেন। ইসলামে অস্থায়ী বিয়ের অনুমতি আছে কি? অনেক মুসলিম এটা বিশ্বাস করে, একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা, সময় তো শেষ। যদি মুতা বিয়ের কথা বলেন, ইসলামে এর অনুমতি নেই। হ্যাঁ, আমি একমত, আমাদের নবী প্রথম দিকে বলেননি, এটা ভুল, কারণ ইসলামে অনেক নির্দেশ ধাপে ধাপে এসেছে, যেমন অ্যালকোহলকে নিষিদ্ধ করা হয়েছে ধাপে ধাপে। একইভাবে নবী এ ব্যাপারে কিছু বলেননি। তবে এটা 7ম হিজরিতে তাবুকের যুদ্ধের সময় নবী পরিষ্কার করে বলেছেন যে মুতা বিয়ে হারাম। বাকি প্রশ্নগুলো সময় পেলে বলবো ইনশাআল্লাহ। সময় পেলে। সুন্দর বলেছেন ডক্টর নায়েক। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে ডাক্তার জাকির নায়েককে যে বোনটি চ্যালেঞ্জ করেছিল যে 10 মিনিটের মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু প্রশ্নগুলো এমন করেছে যে প্রশ্নের উত্তরগুলো যদিও শর্টকাট দেওয়া যায়, কিন্তু ডাক্তার জাকির নায়েক এমনভাবে উত্তর দিয়েছেন যেন মানুষ বুঝতে পারে। আর এরকম প্রশ্নের উত্তর দিয়ে কী লাভ, যে প্রশ্নের উত্তর শুনে মানুষ কিছু বুঝতেই না পারে। তো বন্ধুরা, তারপরও ডাক্তার জাকির নায়েক প্রশ্নের উত্তর খুব সংক্ষিপ্ত করে দিয়েছেন, কিন্তু তারপরও দলিল দিয়ে বুঝিয়ে দিয়েছেন, সেই জন্য একটু সময় লেগেছে। আর 10 মিনিটের মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে পারেনি, আর সেটাকে আমরা হার বলবো না, কারণ ডাক্তার জাকির নায়েক যে জিনিসটা করেছেন সেটা সঠিক করেছেন। আর এই চ্যালেঞ্জটা জেতার জন্য যদি 10 মিনিটের মধ্যে 10টা প্রশ্নের উত্তর দিত, তাহলে হয়তো বা কোনো মানুষ কিছু বুঝতেই পারতো না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে দেখার জন্য রাইট রিঅ্যাকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।